প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর 4.4 পৃষ্ঠার লসাগু নিয়ে। লসাগুতে 21 থেকে 28 দাগ পর্যন্ত অঙ্ক আছে। আমি এখন 22 দাগের অঙ্কটা বুঝাবো, কারণ 22 থেকে 24 দাগ পর্যন্ত বা 21 থেকে 24 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সব একই নিয়মে কিন্তু এই লসাগুগুলো নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখি 22 দাগ কি বলছে। 5a স্কোয়ার বি কিউ সি স্কোয়ার কমা 10ab স্কোয়ার সি স্কোয়ার এবং 15a বি কিউ সি, তিনটে পদ আছে কিনা আমরা লিখলাম। প্রথম রাশি প্রথম পদে প্রথম রাশি দিলাম 5a স্কোয়ার বি কিউ সি স্কোয়ার। এদেরকে আমরা আর ভাঙবো না। না ভেঙে যে লসাগু কিভাবে নির্ণয় করতে আমি দেখাই দেবো। এবার আমরা দ্বিতীয় রাশিটা নির্ণয় করব। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 10ab স্কোয়ার সি স্কোয়ার। এই 10 কে ভাঙবো, ভাঙা যাচ্ছে সংখ্যা ভেঙে নিতে হবে। 5 দুনো 10। তারপর আমরা গুণ এ বি স্কোয়ার সি স্কোয়ার আমরা বসাই দিলাম। এবার আমরা লিখব তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা বলছে 15a বি কিউ সি। তাহলে এই 15 বেজোড়, ওর ভিতরে ভাগ দেবে 3 অথবা 5। তাহলে 3 5 15 গুণ এ বি কিউ সি। আমি কিন্তু যে চলকগুলো কিন্তু আর ভাঙিনি। এখন আমরা লসাগুটা নির্ণয় করব। লসাগু নির্ণয় করব কিভাবে আমি একটু বলে দিই। একটু লসাগু নির্ণয় করতে গেলে প্রথমত আমরা দেখব এখানে প্রথম রাশিতে 5 আছে, দ্বিতীয় রাশিতে 5 আছে, তৃতীয় রাশিতে 5 আছে। 5 একটা নিতে হবে। তবে আগে বলি, লসাগু নির্ণয় করার জন্য একটাও বাদ দিলে হবে না, সবগুলোই নিতে হবে। তবে মিলগুলোর থেকে একটা যাবে, আর অমিল যা থাকবে সেও নিতে হবে। যেমন ছোট থেকে আমরা নেব। এখানে 2 আছে, দ্বিতীয় রাশিতে একটা 2 আছে, প্রথম রাশিতে নাই, তৃতীয় রাশিতেও নাই, তবুও নিতে হবে। 2 নিয়ে নিলাম। গুণ তার চেয়ে বড় কে আছে 3, যেটা তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে প্রথম রাশিতে নয়, তাও নিতেই হবে। গুণ এবার 5, যেটা প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, তাহলে 5 তিনটে মিলে একটা নেব, মিল। এবার দেখবো এই যে এখানে এ স্কোয়ার বি কিউ সি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ বি কিউ সি কিউ, এখানে সর্বোচ্চ পাওয়ার কার আছে? সর্বোচ্চ পাওয়ার যেটা আছে আমরা সেইটা নেব আগে। এর এর এখানে সর্বোচ্চ পাওয়ার কিন্তু এই স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার নিয়ে নিলাম। গুণ তারপর আমরা বি দেখি, বির সর্বোচ্চ পাওয়ার কিন্তু কিউ আছে, এখানে বি কিউ বি স্কোয়ার বি কিউ, তাহলে আমরা নেব বি কিউটা। এবার আমরা আসি সি। সির সর্বোচ্চ পাওয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি, তাহলে আমরা সি স্কোয়ারটাই নেব। পাওয়ার এখানে এই যে ইংরেজি যে চলকগুলো আছে, এই যে বা এ বি সি ডি যাই ব্যবহার করেন, এদের দেখতে হবে পাওয়ার কেটে আছে, সর্বোচ্চ ঘাত সেটাকে নিতে হবে। সর্বনিম্ন নিতে হয় গসাগুতে, সর্বোচ্চ নিতে হয় লসাগুতে। সংখ্যাগুলো গুণ করি। 6 5 6 30 এই স্কোয়ার বি কিউ সি স্কোয়ার, এটা কিন্তু আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের 22 দাগের লসাগু উত্তর। ঠিক এইভাবে করতে হবে যে 21 থেকে 24 দাগের অঙ্কগুলো ঠিক এইভাবে করতে হবে। আমি আরেকটা অঙ্ক করাই দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে 23 দাগের অঙ্কটি আমি এখন করব। এখন আমি যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 23 দাগের অঙ্কটি আমি এখন করব, দেখা যাক। প্রিয় শিক্ষার্থীর, এবার আমি যে অঙ্কটা নিয়ে আসি সেটা হচ্ছে 23 দাগ। আমরা লিখি এখানে প্রথম রাশি লিখলাম, প্রথম রাশি 3x³ এটা এভাবে রেখে দেবো। এবার আমরা আসবো দ্বিতীয় রাশি, কারণ এই 3কে আর ভাঙা যাচ্ছে না, তাই অতএব ওইভাবে থেকে যাবে। দ্বিতীয় রাশি 4xy³ এখানে 4কে ভাঙা যাচ্ছে, 2 গুণ 2 গুণ xy³। আমরা আর কোনো কিছু হলে গুণ আর বসালাম না, ইংরেজি চলক যেভাবে আছে xyz ওইভাবে আমরা রেখে দেবো। এবার আসি তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে 5x4y²z, 5কেও ভাঙা যাচ্ছে না। এবার আমরা আসবো চতুর্থ রাশি। চতুর্থ রাশিটা কি বলছে? 12xy4z। মানে এই যে 12কে আমরা কিভাবে ভাঙবো, এই 12 দিলাম আমরা এখন, 2 6 দুনো 12, আবারও 2 3 দুনো 6, তাহলে 12 ভাঙার নিয়ম হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ xy4z।
এখন আমরা লসাগুটা নির্ণয় করব। এখন লসাগুটা নির্ণয় করতে গেলে আমরা আগে প্রথম ছোট থেকে নেব, সংখ্যা যদি থাকে। দ্বিতীয় রাশিতে একটা 2 আছে, চতুর্থ রাশিতে একটা 2 আছে, কিন্তু অন্য কোথাও নেই, তবু নিতে হবে। তারপর আমরা দেখি দ্বিতীয় রাশিতে আরেকটা 2 আছে, আমাদের চতুর্থ রাশি আরেকটা 2 আছে, দুটো মিলে একটা নিয়ে নিলাম। এবার দেখছি 3 প্রথম রাশিতে একটা আছে, আর আছে চতুর্থ রাশি, তবু নিতে হবে। সবগুলো না থাকলেও নিতে হবে। দুটোর ভিতরে মিল গেলেও নিতে হবে, তিনটের ভিতরে মিল গেলেও নিতে হবে, চারটের ভিতরে মিল গেলেও নিতে হবে। আর যদি মিল না যায় তাও নিতে হবে। তারপর আসি আর সংখ্যা কে থাকছে আমাদের এখানে 5। তৃতীয় রাশির 5 একটা আমাদের এক্সট্রা থাকছে, ওকে নিতে হবে। ও কার সাথে যায় না, ও একা, তাও নিতে হবে। এইবার দেখবো আমরা এক্স ওয়াই জেড এর সর্বোচ্চ ঘাত কার আছে। এক্স এর ঘাত সর্বোচ্চ রয়েছে এখানে 4 তৃতীয় রাশিতে, ওইটাই নিতে হবে, গুণ। তারপর আমরা ওয়াই দেখবো, ওয়াই এর সর্বোচ্চ ঘাত এখানে ওয়াই স্কয়ার ওয়াই কিউ, আর এখানে ওয়াই স্কয়ার, এখানে রয়েছে আমার ওয়াই 4, আর এখানে ওয়াই কিউ, তাহলে আমাদের ওয়াই 4 নিতে হবে। তারপর আমরা জেডটা দেখি, জেড আছে, চতুর্থই আছে, দ্বিতীয় আছে, তৃতীয় আছে, এতে শুধুমাত্র একটা জেড দেয়া আছে। এখন 4 3 4 12 আর 5 12 60, সংখ্যাগুলো লসাগু 60, 60 x4 y4 z। এই আছে আমাদের সরি, এখানে চতুর্থ রাশিতে রয়েছে আমাদের জেড স্কয়ার, তাহলে আমাদের জেড স্কয়ার নিতে হবে, সর্বোচ্চ ঘাত জেড স্কয়ার। এই হচ্ছে আমাদের 23 নম্বর লসাগুর উত্তর। এবার যে অঙ্কটি করব সেটা হচ্ছে আমরা 24 দাগের লসাগু করব এখন আমি। প্রিয় শিক্ষার্থীরা, এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 24 দাগের লসাগু আমরা কিভাবে নির্ণয় করব। আমরা এখানে 5টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা এখান থেকে শুরু করি। প্রথম রাশি 3a স্কয়ার ডি কিউ, এটা এইভাবেই থাকবে, কারণ 3 ওর ভিতর আর কেউ ভাগ যায় না। এবার আমরা যেটা করবো, দ্বিতীয় রাশি 9 ডি স্কয়ার বি স্কয়ার, তাহলে 9 কে ভাঙে 3 আর 3, 9 এর ভিতর 3 ভাগ যায়, গুণ ডি স্কয়ার বি স্কয়ার। এবার আসি আমরা তৃতীয় রাশি, বলছে 15 সি কিউ ডি স্কয়ার, তার 15 এর ভিতরে যায় কে, 15 এর ভিতরে যায় আছে 3, ভাগ 3 5 15, গুণ সি কিউ ডি স্কয়ার বসিয়ে দিলাম। এবার আসি আমরা চতুর্থ রাশি হচ্ছে আমাদের 24 এ কিউ বি স্কয়ার। এখন এই 24 কে আমরা কিভাবে ভাঙবো, আসলে 24 কে আসলে আমরা কিভাবে ভাঙবো, এই 24 রয়েছে ভাঙছি, 12 দুনো 24, 6 দুনো 12, 3 দুনো 6, বা এইভাবে ভাঙতে 24 কে ভাঙা যাচ্ছে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 24 ভাঙার এই নিয়ম, গুণ এ কিউ বি স্কয়ার। এবার আসি আমরা পঞ্চম রাশি। বলছে আমাদের 36 সি কিউ ডি স্কয়ার। 36 কে কিভাবে ভাঙবো আমরা দেখি। এখন এই যে 36 আছে, এই 36 কে ভাঙার নিয়ম আছে, 18 দুনো 36 দিলাম, 9 দুনো 18 দিলাম, এর 3 তিরিকে 9 দিয়ে দিলাম। তাহলে 36 ভাঙার নিয়ম আছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, গুণ সি কিউ ডি স্কয়ার। এখন এই যে 5টা যে রাশি আছে, এর ভিতরে আমরা লসাগুটা আমরা নির্ণয় করে নেব। এর থেকে লসাগু নির্ণয় করতে গেলে আমাদের আমরা দেখি, একটু লিখি এখানেই। আমরা প্রথম রাশি দিয়ে আমরা ছোটতে নেব, যেহেতু আমাদের 2 আছে সংখ্যা ছোট সর্বনিম্ন, তাহলে পঞ্চম রাশিতে একটা 2 আছে, চতুর্থ রাশিতে একটা 2 আছে, দুটো মিলে একটা। আরো পঞ্চম রাশিতে আরেকটা 2 আছে, চতুর্থ রাশিতে আরেকটা 2 আছে, দুটো মিলে একটা। কিন্তু এই যে দ্বিতীয় চতুর্থ রাশিতে একটা 2 অবশিষ্ট থাকছে, এটা নিতে হবে, নিয়ে নিলাম, গুণ। এবার দেখবো 3 প্রথম রাশিতে একটা আছে, দ্বিতীয় রাশিতে একটা আছে, তৃতীয় রাশিতে একটা আছে, পঞ্চমে একটা আছে,
চতুর্থ একটা আছে, সবগুলো মিলে একটা। এবার দেখি দ্বিতীয় রাশিতে একটা 3 আছে, আর এই পঞ্চম রাশিতে একটা 3 আছে, এরা দুটো মিলে একটা নিয়ে নিলাম। এবার দেখি আমাদের 5 5 আছে আমাদের এখানে শুধুমাত্র তৃতীয় রাশিতে, আর কোথাও নাই। 5 নিয়ে নিলাম, গুণ। এবার আমি এ বি সি ডি এদের সর্বোচ্চ ঘাত আসলে কার আছে আমরা দেখি। এখানে এ প্রথম রাশিতে এর স্কয়ার, দ্বিতীয় রাশিতে এ নেই, তৃতীয় রাশিতে এ নেই, চতুর্থ রাশিতে আছে এ কিউ, পঞ্চম রাশিতে আবার এ নেই। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে আমাদের নিতে হবে এ কিউ গুণ। এবার বি আমরা নেব, বি দেখি সর্বোচ্চ ঘাত। দ্বিতীয় রাশিতে বি স্কয়ার, তৃতীয় রাশিতে বি নেই, প্রথম রাশিতে বি নেই, আর চতুর্থ রাশিতে বি স্কয়ার, পঞ্চম রাশিতে আর বি নেই, তাহলে বি স্কয়ার নিয়ে নিলাম, গুণ। এবার আর দেখবো আমরা সি, প্রথম রাশিতে নেই, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে সি কিউ আছে, চতুর্থ রাশিতে নেই, পঞ্চম রাশিতে সি কিউ আছে, তাই সি কিউ নিয়ে নিলাম। এর আইবা আমরা ডি, প্রথম রাশিতে ডি কিউ, দ্বিতীয় রাশিতে ডি স্কয়ার, তৃতীয় রাশিতে ডি স্কয়ার, চতুর্থ রাশিতে ডি নেই, পঞ্চম রাশিতে ডি স্কয়ার, তাই সর্বোচ্চ ঘাত হচ্ছে ডি কিউ, অর্থাৎ আমাদের ডি কিউ। তাহলে আমাদের লসাগু আসছে কত আসলে আমরা একটু দেখি। আমাদের লসাগু আসছে, আমরা একটু দেখব যে 7 4 2 8, 3 8 আমরা দেখি 15, 3 15 45, 45 দুনো 90, 90 দুনো 180, 180 দুনো হচ্ছে 360, 360। তাহলে আমাদের লসাগু আসছে, আমাদের লসাগু আসছে 360 এ কিউ বি স্কয়ার সি কিউ ডি কিউ। এই হচ্ছে আমাদের লসাগু 360 এ কিউ বি কিউ সি কিউ ডি কিউ। এটা হচ্ছে আমাদের 24 নম্বর লসাগুর সমাধান। এবার আমি আসবো 25 নম্বর লসাগুর সমাধান নিয়ে। এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2x স্কয়ার মাইনাস 1 এবং এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2। এর আমাদের প্রসিডার, তাহলে আমরা লিখি প্রথম রাশি, প্রথম রাশি এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2, মিডল টার্ম করতে হবে, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। 3x এমনভাবে ভাঙাতে গুণ করলে যেন 2 হয়, আবার যোগ বিয়োগের জন্য 3 থাকে, তাই 2x আর একটা x মানে 3x। এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 2, x স্কয়ার থেকে x কমন তাহলে x থাকে, 2x x নিচ্ছে তাহলে 2 থাকে, প্লাস এখানে কিছুই কমন যায় না, এখানে x আবার এখানে 2, এই 2 এর সাথে x নাই, কিন্তু আবার x এর সাথে 2 নাই, তাহলে কি কমন হবে, শুধুমাত্র 1 কমন যাবে ওখান থেকে, তাহলে x প্লাস 2। এখন x প্লাস 2 দুটো মিলে একটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমাদের থাকছে x প্লাস 1 কিন্তু। এবার আসি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এক্স স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র মনে করি, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র করে দিতে হবে, ব্যাস। এবার আসি তৃতীয় রাশি, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2, এক্স এ ভাঙা যাও গুণ করলে যেন 2 হয়, আর যোগ বিয়োগের জন্য x থাকে, তাহলে এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, প্লাস 2x এ একটা x বাদ দিলে একটা x থাকে, গুণ করলে 2 আসছে, 2x স্কয়ার হয়। এটা গুণ করতে হয় মিডল টার্ম করার সময়, x কমন, x প্লাস 2 এখান থেকে কিছুই যায় না, মাইনাস 1 কমন, x মাইনাস 1 হচ্ছে প্লাস 2, তাহলে x প্লাস 2 দুটো মিলে একটা কমন নিয়ে নিলাম, আর থাকছে x মাইনাস 1, অতএব লসাগু। এবার আমরা লসাগুটা নির্ণয় করে নেব। প্রথমত x প্লাস 1, x প্লাস 1 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় নেই, তবু নিতেই হবে, নিয়ে নিলাম, x প্লাস 1 নিয়ে নিলাম। এবার আমরা দেখব x মাইনাস 1, দ্বিতীয় আছে তৃতীয় আছে, দুটো মিলে একটা নিয়ে নিলাম, x প্লাস 2 প্রথম রাশিতে আছে আর
তৃতীয় রাশিটা একটা দুটো মিলে একটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের লসাগু, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। এবার আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 26 জায়গায় লসাগু। 26 জায়গায় লসাগু আমরা লিখবো এখানে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস ফোর কে আমি ফোর আসলে দুইয়ের বর্গ, বর্গের সংখ্যা আসলে তাকে বর্গমূলে নিয়ে আসতে হবে। কার বর্গ এটা? তারই স্কোয়ার দিলে ব্যাস, 4 হচ্ছে দুইয়ের বর্গ, ব্যাস দুইয়ের বর্গ দিয়ে দিলাম। এই স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এটাকে আমরা করে নিলাম এ স্কোয়ার প্লাস সূত্রে টু, এ হচ্ছে এক্স ইন্টু বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 4 হচ্ছে 2 এর বর্গ। এখন এটা হয়ে গেল আমার এ প্লাস হোল স্কোয়ার সূত্র, তাহলে এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে টু, তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্রকে নিলাম, এটাকে আমরা দুটো করে নেব এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু, ব্যাস। এবার আসি আমরা তৃতীয় রাশি নিয়ে। তৃতীয় রাশি কি বলছে? তৃতীয় রাশি বলছে এক্স কিউ মাইনাস এইট সমান সমান এক্স কিউ মাইনাস এইট আছে 2 এর ঘন, তাহলে আমরা 2 এর এখানে কিউ দিয়ে দিলাম। এখন এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, তা এ বি হচ্ছে এ হচ্ছে এক্স, বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে টু স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর 2 এর বর্গ হচ্ছে 4। এখন আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার নিয়মটা হচ্ছে প্রথমত আমরা এক্স প্লাস টু দেখি, এক্স প্লাস টু প্রথম রাশিতে একটা আছে, দ্বিতীয় রাশিতে একটা আছে, নিয়ে নিলাম একটা। এক্স মাইনাস টু যেটা প্রথম রাশিতে আছে তৃতীয় রাশিতে আছে, নিয়ে নিলাম। এবার দেখা যাচ্ছে আমাদের এক্স প্লাস টু কিন্তু আরো একটা আছে, সরি এক্স প্লাস টু টু আমাদের আর একটা রয়েছে, ওটা নিয়ে নিতে হবে। এবার এক্স মাইনাস টু দুটো মিলে একটা, ব্যাস। এবার আমাদের আর থাকছে কিটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এই হচ্ছে অ্যান্সার। কেউ এবার তুলেও হবে, কেউ যদি মনে করেন আমি আবার সূত্রে ফিরে যাব কিভাবে, এটা দুটো মিলে কি করব এক্স প্লাস টু হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি কেউ যে ভাবে না আমি এক্স কিউ মাইনাস এইট দেবো তাও হবে, কিন্তু এদের উত্তর, কারণ এইটা এসেছে কোথা থেকে, এইটা নাই এইটা এসেছে কোথা থেকে, এইটা থেকে এসেছে, ওইটা আবার বানিয়ে দেওয়া যাবে, ওটা উত্তর। কেউ যদি প্রথম লাইনটা উত্তর করে রাখে তাও হবে, কেউ যদি দ্বিতীয় লাইনটা উত্তর করে নিয়ে আসে তাও হবে, লসাগুতে এটা। এবার আমি যে অঙ্কটি করবো সেটা 27 দাগের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা 27 দাগের অঙ্কটি আমি দেখি এখানে প্রথম রাশি আমি লিখি, প্রথম রাশি হচ্ছে 6x স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এই এক্স কে ভাঁজে গুণ করলে যেন 6 হয়, তাহলে 3 দুগুণে 6, আবার 3 তে 2 বাজারে কিন্তু মাইনাস এক্স থাকবে, অর্থাৎ 6x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1। এখান থেকে 3x কমন যায়, তাহলে 3 দুগুণ 6, 2 থাকে আর x স্কয়ার থেকে x নিয়েছি, একটা x থাকছে, 3x এখান থেকে কমন নিয়ে গেলে তাহলে ও জায়গায় আমাদের 1 বসাই দিই, যেখানে সবকিছু কমন নিয়ে হয়ে যায় সেখানে 1 বসাইতে হয়, প্লাস এখান থেকে কিছুই কমন যায় না মানে 1 কমন নিতে হবে, যেখানে কিছু, কারণ এখানে 2x আছে এখানে 1 আছে, এখানে কারো মিল নেই, বা এখানে x আছে এখানে নাই, তখন কি করব 1 কমন নিতে হবে, তাহলে 1 কমনে 2x মাইনাস 1। এখন 2x মাইনাস 1 দুটো মিলে একটা, আর 3x প্লাস 1 থাকছে। এবার আসি আমি দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশিতে কি বলছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2, এইটি গুণ করতে হবে, তাহলে 3 দুগুণ 6, 7 কে ভাঙাইতে হবে, গুণ করলে যেন 6 হয়, আবারও যোগ বিয়োগের 7 হয়, তাই 6 কে 6, 6 এর এক যোগ করলে 7 হয়ে গেল। 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2, ব্যাস। এখান থেকে 3x কমন, তাহলে x প্লাস 3 দুগুণ 6, আবার x কমন নিয়ে গেলে তাহলে এখানে x থাকছে না, এখান থেকে কিছুই কমন যায় না মানে এখান থেকে 1 কমন নিতে হবে, x প্লাস 2। এখন x প্লাস 2 দুটো মিলে একটা, আর 3x প্লাস 1, ব্যাস।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি করতে হবে। তৃতীয় রাশি আমাদের কি বলছে, 2x² প্লাস 3x মাইনাস 2, 2 দুনো 4, 2 আর 2 গুণ করে 2 দুনো 4 হয়, 3কে ভাঙাতে গুণ করলে যেন 4 হয়, আর যোগ বিয়োগের জন্য 3 থাকে, তাই 4 কে 4, 4 থেকে 1 বাদ দিলে কিন্তু 3, তাহলে 2x² প্লাস 4x মাইনাস x মাইনাস 2, 3কে ভাঙালাম, 2x কমন, তাহলে x প্লাস 2, এই যে 2 দিয়ে 4 ভাগ দিলে 2 হয়, আর x কমন হয়ে গেছে, এখানে কিছুই যায় না, -1 কমন, x মাইনাস মাইনাস প্লাস x প্লাস 2, এখন x প্লাস 2 দুটো মিলে একটা নিয়ে নিলাম, আর 2x মাইনাস 1 তাও আমরা নিয়ে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে লসগু নির্ণয়। এই লসগু নির্ণয়টা আসলে আমরা কিভাবে করব, আমরা একটু লিখি এখানে। লসগু নির্ণয়টা আমরা প্রথমত দেখব, x প্লাস 2টা আগে আমরা দেখি। x প্লাস 2 দ্বিতীয় রাশিতে আছে আর তৃতীয় আছে, প্রথমে নাই কিন্তু, তাহলে নিয়ে নিলাম x প্লাস 2। তারপর আমরা দেখি 2x মাইনাস 1, 2x মাইনাস 1 প্রথম রাশিতে আছে আর তৃতীয় রাশিতে আছে, নিয়ে নিলাম আমরা 2x মাইনাস 1। 3x প্লাস 1, 3x প্লাস 1 প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে আছে একটা, দুটো মিলে একটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের লসগু। তাহলে আমাদের লসগুটা কি দাঁড়ালো, x প্লাস 2 ইন্টু 2x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1, এটা হচ্ছে 27 দাগের লসগু। এবার আজকে যে অঙ্কটি করবো সর্বশেষ লসগু 28 নম্বর। 28 নম্বরের লসগুটা আমরা কিভাবে করবো দেখি। আটাই দাগের আমাদের 28 দাগের অঙ্কটাই বসাই আমরা। a কিউ প্লাস b কিউ a প্লাস b হোল কিউ a স্কয়ার মাইনাস b স্কয়ার এদের হোল স্কয়ার এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এদের আবার স্কয়ার। এই অঙ্কটা কিন্তু আমরা এখন সুন্দরভাবে দেখব আসলে কিভাবে সমাধান করতে হবে। আমরা লিখি এখান থেকে, প্রথম রাশি a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ সূত্র করে দেবো আমরা, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই হচ্ছে আমাদের প্রথম রাশি। এবার আসি আমরা দ্বিতীয় রাশি নিয়ে। দ্বিতীয় রাশি বলছে a প্লাস b হোল কিউ, অর্থাৎ এটাকে আমাদের তিনটি করে নিতে হবে, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এবার আসি আমরা তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কি বলছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে এদের হোল স্কয়ার, ব্যাস। এদের কি করবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে নেবো আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ারটাই, প্রথমত ব্র্যাকেট ভিতরে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তার সূত্র করে নিলাম। এখন a প্লাস b দুইটা আর a মাইনাস b কিন্তু দুইটা, তাহলে a প্লাস b আমরা সরাসরি দুইটা করে নিলাম, a মাইনাস b আমরা দুইটা করে নেব, ব্যাস। এবার আসবো আমরা চতুর্থ রাশি নিয়ে। চতুর্থ রাশি আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এদের আবার পাওয়ার স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা দুটো করে নেব, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা কি করব, লসাগু নির্ণয় করব, ব্যাস। আমরা একটু দেখি, প্রথম রাশিতে আমাদের a প্লাস b একটা আছে, ব্যাস। আমরা আর তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে a প্লাস b মিল পাচ্ছি, চতুর্থ রাশিতে কিন্তু নাই, তাহলে a প্লাস b তিনটি মিলে একটা নিয়ে নিলাম। এবার আসি আমরা a প্লাস b, যেটা তৃতীয় রাশিতে একটা রয়েছে, দ্বিতীয় রাশিতেও একটা রয়েছে, নিয়ে নিলাম। এর a প্লাস b দ্বিতীয় রাশিতে আর একটা এক্সট্রা রয়েছে, ওকেও নিয়ে নিতে হবে, ব্যাস। এর a মাইনাস b দেখি, a মাইনাস b শুধুমাত্র তৃতীয় রাশিতে আছে, দুটোই নিতে হবে, কারণ ওটা একই
অঙ্কের দুইটা, ওরা আলাদা আলাদা। এবার আসি আমরা এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার। এ প্রথম রাশিতে একটা আছে, আর আছে আমার চতুর্থ রাশিতে একটা মিল পাচ্ছি। তাহলে এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, আমাদের আরো একটা এক্সট্রা থাকছে, এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার। এইবার দেখা যাচ্ছে আমরা লসাগু কি করব, এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তিনটা, আমরা কি করব এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ওদের আমরা কিউ দিয়ে দেবো। এ প্লাস বি আমরা কিউ দিয়ে দিলাম ইন্টু এ মাইনাস বিটা আমাদের দুইটা, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি দুটো, ওদের আমরা স্কয়ার দিয়ে দেবো। এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি, এইটাই দুইটা, তাহলে আমাদের এটা বসিয়ে এরও আমরা স্কয়ার দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের আজকের লসাগুর উত্তর। তাহলে আমাদের আজকের অঙ্ক এই যে 21 থেকে 28 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিও যদি তোমাদের একটু উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে। তোমরা সে লাইক দাও না, এতে আমার মন খারাপ লাগে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।